আমরা এখন উপমহাদেশের নন্দিত শিল্পপতি দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী সাহেবের পাশে বসে আছি কোম্পানি বাংলো মালনিচড়াতে। আর আমার সাথে আছে লিডিং ইউনিভার্সিটির আব্দুর রহমান। আমি এই মুহূর্তে আমারই লেখা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর বংশচিত্র সম্পর্কে একটি কবিতা আপনাদেরকে শোনাইতেছি স্যারের সম্মুখে শোনানির অর্থ হইল, এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকবে, কোনো তথ্য অতিরিক্ত সন্নিবেশিত হয়ে থাকে, তাইলে স্যার এটার ভুল ধরবে। এই কারণে 1747 সালে আহমদ শাহ দুরানি আফগানিস্তান প্রতিষ্ঠা করেন ইতিহাসে জানি। খ্রিস্টপূর্ব 330-এ আলেকজান্ডার বীর পারস্য করিয়া বিজয় দেখাইলেন নজির। খ্রিস্টীয় প্রথম শতকে এশীয় কুষাণ জাতি, চতুর্থ শতকে তুর্কির হাতে গটল কুষাণ ইতি। 7ম শতাব্দীতে বিজয় নিল আরব সৈন্যগণ, 1030-এ গজনি সহ মাহমুদের শাসন। 1220-এ দখল নিলা বীর চেঙ্গিস খান, 1400 সালে তৈমুর লং আফগানের প্রধান। চেঙ্গিস আর তৈমুর লংয়ের যোগ্য বংশধর, মুঘল রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট বাবর। বাবর পুত্র হুমায়ুন, তার পুত্র আকবর, আকবর করে জন্ম নিলা আকবর পুত্র জাহাঙ্গীর, চতুর্থ বংশধর। ইতিহাসে পাঠান বংশের সর্বশেষ পাঠান, সপ্তদশে সিলেট এলেন বীর খাজা উসমান। উসমানের প্রধান সেনা ইয়াকুব আফগান, মুঘল যুদ্ধে সিলেট এলেন সঙ্গেতে উসমান। ইটা রাজ্যের রাজা ছিলেন সুবিদ নারায়ণ, খাজা উসমানে ইটা রাজ্য করেন আক্রমণ। ইটা গৌড় জয় করিয়া উহা করেন রাজধানী, দিল্লির সম্রাট জাহাঙ্গীরে পাবেন ইহা মানহানি। আদেশিলা মুঘল সম্রাট সুনো ইসলাম খান, রাজ্য বিস্তার বন্ধ করে ধ্বংসে দাও উসমান। জাহাঙ্গীরের আদেশ পাইয়া ইসলাম সুবাদার সুজাত খানকে পাঠিয়ে দিলেন যুদ্ধ করিবার। রাজধানী ছেলে উসমান শিবির করে দুর্লভপুর, মুঘল যুদ্ধে শেষ পর্যন্ত মৃত্যু হয় বড় নিষ্ঠুর। সেনাপতি সৈয়দ ইয়াকুব ছদ্মবেশ ধরে পায়ে হেঁটে দিরাই গেলেন রাতের অন্ধকারে। জেলা সুনামগঞ্জের অন্তর্গত দিরাই করিমপুর, মাটি কেটে করলে বিটে হয় রে মাটিয়াপুর। ইয়াকুবের একমাত্র ছেলে ইয়াসিন আনিলাম, জন্ম যাহার দিরাই থানার মাটিয়াপুর গ্রাম। ইয়াসিনের পুত্র যিনি নামেতে নাইয়র, নাইয়র উরুষে জন্ম নিলেন দানিশ ও ইয়াওর। দানিশ তো নয় ইয়ার, আর ইয়ার পুত্র গাবুর, গাবুর পুত্র মসরব আলী, তার পুত্র আম্বর। বংশ সভার সৈয়দ বাড়ি দিরাই মাটিয়াপুর, ইতিহাসের বাস্তব সত্য সুনামটা সুদূর। নাইয়রের জ্যৈষ্ঠ পুত্র নামটিদার ইয়াওর, বিশ্বনাথে করেন বিয়ে বিদ্যা শিক্ষার পর। ইয়াওর ঘরে জন্ম নিলেন সৈয়দ ফজর, ফজর আলীর তনয়দিনী নামেতে নজর। বাকের নামে নজর আলীর একমাত্র সন্তান, 3 সন্তান রাখিয়া তিনি করলা তিরোদান। বাকের সন্তান সদর নিজাম মোহাম্মদ নবা, সৈয়দ নিজামের 6 পুত্র জগতেরই প্রভা। সৈয়দ আসদ, সৈয়দ কামিল, সৈয়দ আরজদ, সৈয়দ আমির, সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ আমজদ। সৈয়দ কামিলের 3 পুত্র, সবার নামটি বলি, সৈয়দ মফিজ, সৈয়দ রাশিদ, সৈয়দ ওয়াজিদ আলী। নবার সন্তান আফতার আসিম, কবিতায় বলি, আফতার কন্যা রাবিয়া বানু, পুত্র ইদ্রিস আলী। স্রষ্টা লীলা যায় না বলা বাক্যেরই লিখন, রাশিদ সাথে রাবিয়া বানুর বিবাহ বন্ধন। রাশিদ আলীর অষ্টপুত্র, মেয়ে বলতে নাই, অষ্টফুলের তথ্যচিত্র সবারে জানাই। মনোহর মতসিন মুজাহিদ রজব আলী, রাগিব সোয়াসবর সুজাদার আকল আলী। সৈয়দ রাশিদের অষ্টপুত্র পঞ্চে রাগিব আলী, বঙ্গমায়ের দৈন্য সন্তান আমরা যারে বলি। ঐতিহ্যময় সৈয়দ বাড়ি রাশিদ আলীর গড়, বিশ্বনাথের দৃশ্যগেরা বর্তমান রাগিবনগর। রাগিবনগর সৈয়দ বাড়ি সুনামে ভরপুর, আর রাগিব আলীর আদি বংশ দিরাই মাটিয়াপুর।